আসসালামু আলাইকুম। আমি জেভি রান্নার শৈলী থেকে। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আর আমি তো সবসময় ভীষণ ভালো থাকি। বন্ধুরা, এই থালাটা দেখে বুঝেই গেছেন আমি আজ কোন রেসিপিটা দেখাতে চাচ্ছি। আমি চিকেন শামি কাবাব অথবা টিক্কাও বলে অনেকে, সেই রেসিপিটা দেখাতে চাচ্ছি আপনাদের মাঝে। তার আগে আমি কাবাবের মশলা করে নেব। বন্ধুরা, কাবাবের মশলায় আমি কি দিয়েছি আমি অন্য একটা রেসিপিতে খুব শীঘ্রই দেখাবো। আর আমি কিন্তু মশলা দুই ভাগ করে করেছি। কাবাবের জন্য কিছু মশলা আলাদা, আর এখানে দারচিনি, এলাচ, লং এটা আলাদা আমি গুঁড়ো করে নেব। কারণ দারচিনি, এলাচ, লং এটা অনেক রান্নাতেই ব্যবহার করা যায়, কিন্তু কাবাবের বাকি যে মশলা সেগুলো সব রান্নায় ব্যবহার করা যায় না। আর আমার এখানে যে মশলা সেটা তো সব লাগছে না, আমি রেখে দিব, তো এজন্যই আলাদা আলাদা করে নিয়েছি। এই মশলাগুলোকেও আমি ব্লেন্ড করে নিব। হয়ে গেল আমার মশলা ব্লেন্ড করা। এবারে আমি এই কাবাব বানানোর জন্য, শামি কাবাব বানানোর জন্য যা যা নিচ্ছি: খোসা ছাড়ানো বুটের ডাল 300 গ্রাম নিয়েছি, আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে 7 ঘন্টা আগে। আর একটা চিকেনের সলিড পিসগুলো নিয়েছি, 2 টেবিল চামচ গোলমরিচ নিয়েছি, এবং আমি যে 2 রকম মশলা করলাম কাবাবের এবং দারচিনি, এলাচ, লং সেটা নিয়েছি। অনেকগুলো ছোট ছোট আলু নিয়েছি এবং 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, আর 1.5 টেবিল চামচ শুকনো লঙ্কা পেস্ট নিয়েছি। এবার আমি একটা কুকার নিলাম, এর মধ্যে এখনও 1 বাই 1 করে সব ঢেলে দিব। প্রথমে বুটের ডালটা ঢেলে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার চিকেনটা দিয়ে দিব, তারপর গোলমরিচ দিয়ে দিব, এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দিব, 2 টেবিল চামচ রেখেছিলাম। এবার আমি যে মশলা করেছিলাম দুইভাবে, প্রথমে আমি দারচিনি, এলাচ, লং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এরপরে কাবাবের যে মশলা সেটাও 1 টেবিল চামচ দিয়ে দিব। বন্ধুরা, আমি এই কাবাবের মশলাটা, শুধু এই মশলা নিয়ে আমি একদিন একটা ভিডিও বানাবো। পরে চিলি পেস্টটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবারে 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো তেল দিচ্ছি না, কারণ এটা জল দিয়ে সিদ্ধ করব। এখন 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ আমি কিউব করে কেটেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিচ্ছি। এখন 1/2 লিটার মতো জল দিয়ে দিব। মাখো মাখো জল দেয়া হবে, কারণ এটা কুকারে সিদ্ধ করব আমি। এবারে একটু নেড়ে চেড়ে দিব। ব্যাস, নেড়ে দেওয়ার পরে আমি এটা কিন্তু চুলোতে সিদ্ধ চাপিয়ে দিব মুখ বন্ধ করে। 6 থেকে 7টা সিটি দিব। এবার এটাকে চুলোয় চাপাতে যাচ্ছি। 6-7টা সিটি দেওয়ার পরে চুলো বন্ধ করে দিব, তারপরে দেখা যাক কি হয়। বন্ধুরা, সিদ্ধ হয়ে গেল। এবার চিকেনটাকে আমি আলাদা করে রাখবো, আর বাকি যে ডালটা আমি আলাদা করে নিচ্ছি, কারণ আমি কাজের এবং তাড়াতাড়ি হওয়ার সুবিধার্থে আমি আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিলাম। দেখেন, চিকেনটাকে আমি আলাদা করে ফেলেছি এবং ডাল আলুটাকে আলাদা করে ফেলেছি মশলা সহ। এবার প্রশ্ন আসতে পারে যে চিকেনের পরিমাণটা কম, ডালের পরিমাণটা বেশি, এর রহস্য কী? রহস্য তো একটা অবশ্যই আছে। আমি এজন্যই বেশি নিয়েছি যে এরকম একটা ডাল রেডি করা থাকলে আপনি যে কোনো সময় চট করে এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন। শুধু চিকেনটাকে একটু আদা রসুন, একটু লবণ এবং ভিনেগার দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে এই ডালটার মধ্যে মাখিয়ে আপনি যে কোনো সময় কাবাব করে নিতে পারেন। বন্ধুরা, এবার আমি ওই চিকেনের বাটিটাতে আলাদা করে ডাল নিয়ে নিয়েছি, যতটুকু পরিমাণে আমি আজ বানাতে চাচ্ছি। চিকেন যতটা, ডালও আমি ততটাই নিয়েছি। সাথে দেখেন, পেঁয়াজ কুচি নিয়েছি, আরও 1 কাপ নিয়েছি কোরিয়ান্ডার লিভস কুচি নিয়েছি, গ্রিন চিলি কুচি করে। সাথে এখন আমি ওই মশলাগুলো অল্প অল্প করে সবই দিব, তবে পরিমাণে কম।
সবগুলো দেখেন হাফ চা চামচ করে নিচ্ছি। দারচিনি, এলাচ, লংও হাফ চা চামচ নিয়েছি, কাবাবের মশলাও হাফ চা চামচ নিয়েছি। এবারে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ নর্মাল লবণ দিব। আর বন্ধুরা হাফ চা চামচ জিরা গুঁড়িও দিয়ে দিচ্ছি। এবারে একটা ডিম আমি নিচ্ছি, ডিমটাকে একটু ফেটে নিয়ে এর মধ্যে ঢেলে দিব। বন্ধুরা একটা ডিমের বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে ডাল এবং চিকেনের যে মিক্সড সেটা পাতলা হয়ে যেতে পারে। এবার আমি এই ডিমটাকে এই ডালের মধ্যে ঢেলে দিব। এখন সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিক্সটা কত সুন্দর হয়েছে এবং ঠিক হয়েছে। এখন এক মুঠো পরিমাণ করে নিয়ে আমি গোল গোল শেপ করে দুই হাতের সাহায্যে আমি একটা কাবাব শেপ নিয়ে চলে এসেছি। দেখেন, আপনি চাইলে ছোটও করতে পারেন, আমি একটু বড় করেছি। অনেকগুলো একসঙ্গে বানিয়ে নিলাম। এবার আমি চুলোর কাছে যাব এটা ভাজার জন্য। তো চলে এলাম চুলোর কাছে, হাঁড়িটাও চাপিয়ে দিলাম আর তেল দিয়েছি কিন্তু অল্প পরিমাণে। দেখতেই পাচ্ছেন আমি কতটা কম তেলে ভেজে নিচ্ছি এবং মাঝারি আছে। এবার কাবাবগুলোকে এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নিচ্ছি। প্রায় সবগুলো কাবাবই ভাজা শেষ আমার। তো ফাইনালি চিকেন শামি কাবাবটা আমার রেডি হয়ে গেল। কালারটাও অনেক সুন্দর এসছে। বন্ধুরা, যদি আমার রান্নাবান্না ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।